আসসালামু আলাইকুম। সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো জামায়াত এবং বিএনপি নিয়ে। কে যাবে বাংলাদেশের বর্তমানে ক্ষমতায়, এই বিষয়ে আমি কথাবার্তা বলবো। দুনো পক্ষেরই কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা পুরো না টাইনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সবার আগে কথা বলবো জামায়াতকে নিয়ে। জামায়াত এমন একটা দল যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা কোনো ধরনের কোনো রকম দুর্নীতির সাথে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। 1971 সালে যখন বাংলাদেশের যুদ্ধ হয় তখন তারা আসলেও চাইছিল যে পাকিস্তানের সাথে যাতে একসাথে মিলেমিশে দেশটারে আগে নিয়ে যায়। আবার এইটাও তারা চায় না যে বাংলাদেশি হয়ে বাংলাদেশের বিরোধিতা তারা করবে। তারা আসলে মুসলিমের পক্ষে ছিল, কোনো দেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা তখন ছিল না। কিন্তু এতটুকু ধারণা করতে পারি, যদি তারা বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিসের জন্য? কারণ তারা আবার পাকিস্তানের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু মিলে যাওয়া আসলে এটা খারাপ কোনো বিষয় না। মুসলিম দেশের পাশে থাকা এটা একটা ভালো বিষয়। কিন্তু যখন তারা ভুল করবে তখনই, যদি পাকিস্তানের কোনো কথায় ইন্ডিয়ার সাথে তারা যদি শত্রুতায় জড়ায় পড়ে, তাহলে আসলে লাভটা পাকিস্তানেরই হবে, ইন্ডিয়ারই হবে। বাংলাদেশ কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি বিএনপিকে নিয়ে। বিএনপি আসলে দল হিসেবে অনেক একটা ভালো একটা দল। তারা যখন ক্ষমতায় ছিল আমরা দেখছি আমাদের বাংলাদেশের মেয়েরা কিছুটা নিরাপদ ছিল, তারা রাস্তাঘাটে কিছুটা হলেও নিরাপদ ছিল। আজকাল যে রাস্তাঘাটের অবস্থা, দিনে দুপুরে যেভাবে ডাকাতি হয়, বিএনপি ক্ষমতায় থাকতে কিন্তু এরকম অহরহ আমরা ডাকাতি দেখতে পারি না। আমরা কিন্তু দেখছি সেই সময় ধর্ষণের মাত্রা কিন্তু অনেক কম ছিল, যা এই বর্তমানে বাংলাদেশে তার চাইতে 3 গুণ বেশি। আসলে যেই সব ছাত্রছাত্রীরা বলতেছে যে আমরা এই দল ক্ষমতা চাই না, ওই দল ক্ষমতা চাই না, তাদেরকে আমি একটা কথা বলি, তোমরা এইসব যে কথা বলতেছো, আজকে যদি হাসিনা যদি থাকাকালীন যদি সুষ্ঠুভাবে নির্বাচন হইতো, তুমি তোমার বাপের কাছে যে জিজ্ঞেস করো যে বাবা তুমি কাকে ভোট দেবা, তোমার বাপ অবশ্যই বলতো যে আমি বিএনপিকে ভোট দেব। কারণ বিএনপি দল যে কি একটা দল, এই আজকালের ছাত্রছাত্রীরা কিন্তু এগুলি বুঝতে পারবে না। তারা কি করে, দেখা গেছে অন্য কোনো পার্টি তাদের ওলাই দিতেছে, তারা এসে স্লোগান দিতেছে আমরা নতুন দল চাই, নতুন দল চাই। ঠিক আছে, এরা আসলে তো ওই সময় ছিল যখন বিএনপি দল ক্ষমতায় ছিল, তারা কিন্তু খুব ছোট ছোট বাচ্চা ছিল, হয়তো কেউ দুধ খায়, কেউ ফিটারে আর কি ধরছে, কেউ ফিটার ছাড়ছে, এরকম অবস্থা। বিএনপি দল যখন ক্ষমতায় ছিল, যখন ওই সময় যাদের বয়স মোটামুটি 14-15 বছর হয়েছে, ওরকম যদি কেউ থাকে, তারা বলতে পারবে যে আসলে বিএনপি দল থাকা অবস্থায় বাংলাদেশ কত সুন্দরভাবে চলছে। আর সবচাইতে বড় কথা হলো, ইন্ডিয়ার দিকে মাথা উঁচা করে কথা বলার মতন যদি কোনো একটা দল থাকে, সেইটা হলো বিএনপি দল। মনে রাখবেন, দেশ কোনো নরম মানুষ দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না। দেশ চালাইতে গেলে শক্ত মানুষ দরকার, আর শক্ত মানুষ যদি দরকার পড়ে তাহলে বিএনপিকেই আমাদের আবার ক্ষমতায় আনতে হবে। কারণ একমাত্র বিএনপি পারবে ভারতের সাথে। আজকে জামায়াত ক্ষমতায় আসার আগেই বলতেছে যে আওয়ামী লীগের উপরে আমাদের কোনো রাগ নাই, আমাদের কোনো অভিযোগ নাই। আমি একটা কথা বলতে চাই, আপনারা এই কথাটা সবচেয়ে বড় একটা ভুল কথা বলছেন। আপনি কিভাবে মাফ করবেন আওয়ামী লীগকে? তারা মনে করেন যে যেভাবে আমাদের ছেলেপেলেদের যেভাবে শহীদ করছে, ছাত্রছাত্রীরা যেভাবে শহীদ হয়েছে, আপনি তো তাদের সাথে বেইমানি করতেছেন। কিভাবে মাফ করবেন আপনি? তাদের তো অবশ্যই বিচার করতে হবে। আপনি মাফ করলে তো আর পুরো দেশের মানুষ মাফ করবে না। যাই হোক, আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।